এই দেখছেন, এই সেই ভাইরাল হাঁস, যে হাঁসকে নিয়ে লাইভে এত কথা। আর আর নূরজাহানাপুর লাইভে তো কালকে হাঁস নিয়ে অনেক কথা। যাই হোক, এই তো এই হাঁসটা নূরজাহানাপুর জন্য রান্না করে খাওয়াবো। আর এইদিকে হচ্ছে এই যে আমার ছোট বোন হাঁসটাকে পানি খাওয়াচ্ছে, আমি বলছি এটাকে শরবত খাওয়াও। যাই হোক, অনেকক্ষণ পরে মজা করছিলাম। আর বিশ্বাস করেন, এই হাঁসের জন্য আমার ছোট বোন 2 জায়গা অনেক টাইম ঘুরছে। 2 হাট ঘোরার পর অবশেষে আমার বোন হাঁসটা পেয়ে গেছে। আর দেখেন হাঁসটার লোমটা কত সুন্দর করে ক্লিন করছে আমার ছোট বোন, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে হাঁসের মাংস খাওয়া কিন্তু অত সহজ না। আর আমাদের বাসায় এসে সেলিব্রিটি পার্সন সবাই তো জানেন। এই তো দেখেন আমার ছোট বোনই কি সুন্দর করে কত কষ্ট করে এটার লোমটা পরিষ্কার করতেছে। বিশ্বাস করেন, এটা মানে অনেক বেশি কষ্টের কাজ, আর এর জন্য হচ্ছে অনেক বেশি ধৈর্য সহকারে কাজ করতে হয়। আর এদিকে হাঁসের মাংস কিন্তু গরম পানি ছাড়া রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ, কেমন যেন একটা ঘ্রাণ আসে। সেই জন্য হচ্ছে হাঁসের মাংস মূলত সবসময় গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রান্না করবেন, এটা দেখবেন অনেক বেশি ভালো হবে। এই তো আমি হাঁসের মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বিশ্বাস করেন, এইভাবে রান্না করলে কখনোই কোনো প্রকার সেন্ট আসবে না, বরং অনেক বেশি ফ্লেভার আসবে, অনেক বেশি ভালো লাগবে। আমি বরাবরই হাঁসের মাংস মানে এইভাবে সমস্ত প্রকার মশলা দিয়ে মাখিয়ে রান্না করি। এটার টেস্ট এত বেশি, আর মাটির চুলায় বুঝে নিত এর টেস্ট অনেক 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 গুণ মজার হয়। যাই হোক, এই তো আমি রান্না করছিলাম মাটির চুলায়, আর এই টেস্টটা সত্যি অসাধারণ হয়েছিল। আর নূরজাহান আপু খেয়েই রিভিউ দিয়েছিল, অনেক অনেক ভালো লেগেছিল। যদিও বা আমি হাঁস রান্না করতে অনেক বেশি পছন্দ এবং অনেক বেশি পারদর্শী। এই তো দেখেন সুন্দর করে মাখাচ্ছি, মানে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে এটার মানে টেস্টটা এত বেশি হবে যেটা বলার বাইরে। আর বিশ্বাস করেন, মাটির চুলার জিনিস তো এমনিতেও অনেক বেশি মজার হয়। আপনারা যারা মূলত গ্রামে থাকেন তারা তো অবশ্যই এর ফিল নিতে পারেন, বা এর টেস্টটা কি এটা তো আর আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই তো দেখেন হাঁসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এই হাঁসটা অনেক টাইম কষিয়ে নেব, কেননা হাঁসের মাংস প্রায় গরুর মাংসের মতো অনেক টাইম কষাতে হয়। তা না হলে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে না। আর হাঁসের মাংস আমি মূলত এখানে হচ্ছে ভুনা ভুনা করে রান্না করব। আর এদিকে আমার হাঁসের মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য আমি সুন্দর করে চালগুলো ধুয়ে নিচ্ছি। আর বিশেষ করেন নূরজাহান আপু তারা দিচ্ছিল, সে আমাদের সাথে আমাদের নদীতে, ভাইরাল নদীতে গোসল করতে যাবে। এটাই ছিল তার প্ল্যান। আর আমাদের বাসার মূল উদ্দেশ্যই ছিল সে হচ্ছে নদী দেখতে যাবে। যাই হোক, এই তো আমি পোলাওগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার ফাইনালি পোলাওটা হয়ে গেছে। এবার তো নূরজাহান আপু আমাকে শুধু বলতেছে, ভাবি চলো, ভাবি চলো, তুমি নদীতে নিয়ে চলো, নদীতে নিয়ে চলো। আর এই তো দেখেন নদীতে চলে আসলাম অবশেষে আমরা। পানি আছে? হ্যাঁ, করেন 1 ঘন্টা গোসল করার পর আমাদের যে কি লেভেলের খিদা লেগে গেছিলো। এইদিকে বেলা প্রায় 2টা থেকে 2:30 বেজে গিয়েছিল। সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আর খেতে ভীষণ রকমের মজা হয়েছিল। আপনারা যদি কেউ খেতে চান চলে আসেন আমাদের বাসায়। ধন্যবাদ সবাইকে, টাটা।